আলহামদুলিল্লাহ। চরম ঝুঁকি আর 10 ঘন্টার অস্ত্রোপচার। আমরা আস্তে 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 মিডলাইনের দিকে আসবো এবং ল্যাটারাল অ্যাপ্রোচ থেকে আমরা যে স্টানোফিলোমাস্টয়েড মাসল আছে সেটাকে স্প্লিট করে আমরা নার্ভটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো এবং তারপর আমরা স্কেলিটালাইজেশন করবো, অর্থাৎ পুরো গ্ল্যান্ড থেকে মাসেল এবং আন্ডারলাইং স্ট্রাকচারগুলোকে সেপারেট করার পর টিউমারটাকে আমরা অপারেশন করার পরিকল্পনা করছি। 65 বছর বয়সী আবুল কাশেম 7 সন্তানের বাবা। গলায় দীর্ঘ 45 বছর ধরে বেড়ে উঠেছিল বিশাল আকারের একটি থাইরয়েড টিউমার। বিদেশের নামকরা হাসপাতাল থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞ কেউই এই জটিল টিউমারের অপারেশন করতে রাজি হননি। পরিবারের সদস্যরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। ফলে বছরের পর বছর সেই টিউমার নিয়ে বেঁচেছিলেন আবুল কাশেম। নির্ঘুম হয়ে গিয়েছিল রাত, কষ্টের যেন শেষ ছিল না। আসলে রোগ ব্যাধির কাছে মানুষ বড় অসহায়, আর এই অসহায় মুহূর্তটা আরও বেশি বেদনাদায়ক হয়ে যায় যখন মানুষ কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। অবশেষে বাংলাদেশের চিকিৎসক বাসুদেব কুমার সাহা ঝুঁকি নিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নেন। বাবার অপারেশন হবে এমন খবরে বিদেশ থেকে ছুটে আসেন আবুল কাশেমের সন্তানরা। 10 ঘন্টার অপারেশন শেষে যখন ডাক্তার বাসুদেব কুমার জানান অপারেশন সাকসেসফুল, তখন আমার চাচাজান ভালো আছে, তিনি চোখ খুলে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই বুকফাটা কান্নায় আনন্দে আত্মহারা হয়ে সিজদায় পড়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন। সারা জীবনের জন্য আপনি আপনাদের ঋণী করে দিলেন ভাই। আপনি খুশি না? অপারেশন সাকসেসফুল শুনে পরিবার যখন আনন্দে ভাসছিলেন, তখন হাউমাউ করে বাবা বাবা বলে কাঁদছিলেন ডাক্তার বাসুদেব। তিনি তার অভিব্যক্তিতে জানান, আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি। 3 মাস হলো বাবা আমাকে ছেড়ে চলে গেছেন পরপারে। একটা বারের জন্য ভুলতে পারিনি বাবাকে। মনে হলো বাবা উপর থেকে আমার অপারেশন করাটা দেখছিল, তাই তো আমার আনন্দের বহিঃপ্রকাশটা যেন কান্নার মাঝে ফুটে উঠেছিল। বিশেষজ্ঞ টিমের সহায়তায় দীর্ঘ সময় ধরে সফলভাবে টিউমার অপারেশন সম্পন্ন করেন ডাক্তার বাসুদেব কুমার সাহা। বর্তমানে আবুল কাশেম সুস্থ আছেন এবং নতুন জীবনের স্বাদ পাচ্ছেন। এই ঘটনা আবারও প্রমাণ করল বাংলাদেশের চিকিৎসকরাও বড় বড় সাফল্য অর্জন করতে সক্ষম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, আপনার অপারেশন সাকসেসফুল, আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। দেখি আপনার কথা বলতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা একটু বোঝার চেষ্টা করব। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বুরুজং থানা 1200। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 4 ছেলে 3 মেয়ে। অপারেশনের পর আবুল কাশেম বলেন, 45 বছর ধরে এই টিউমার তার জীবনের কষ্টের কারণ ছিল। আল্লাহর রহমত এবং ডাক্তারদের সাহসী সিদ্ধান্তে নতুন জীবন ফিরে পেয়েছেন। আমি নামাজ ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি নামাজ পড়ে দোয়া করাম না লেগে আমি একদম মরণ আছি। আমি যে কষ্ট পাইছি, একটু পানি খাইতাম পারছি না, ভাত খাইতাম পারছি না। কত কষ্টে আমি দিন কাটাইছি। কেউর বাড়িতে কোথাও গেছি না, আত্মীয় স্বজনের বাড়িতে। স্মরণে আল্লাহ আপনার উসিলায় আমার এটা মাফ করছে। আমার যদি আর বাদ বাকিটা যদি আল্লাহ দেয়, আমার মাফ করে আল্লাহ, আমি দোয়া করা আমার দিকে নামাজ করে যতদিন পাচ্ছে ততদিন না। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এখন ওর ছেলে মেয়ে কয়জন দেখি শুনি? 8 জন ছেলে মেয়ে। আগে ছিল 7 জন, এখন একজন বাইরে গেল। অনেকজন আমার বাড়ছে, আচ্ছা ঠিক আছে। ডাক্তার বাসুদেব কুমার সাহা বলেন, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অপারেশন। দীর্ঘ 10 ঘন্টার সেই অপারেশন সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ টিমের কারণে সফল হওয়া সম্ভব হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমার সম্মানিত পেশেন্ট এবং তার যে পুরো পরিবার, প্রায় 15-20 জন আমার সঙ্গে কয়েক দফায় সিটিং দিয়েছে, মানে এক ধরনের বৈঠক করেছে, গোল টেবিল বৈঠকের মধ্যে, মানে একটা সংলাপে বসার মতন কয়েক দফায় তারা বসে আমাকে আমার হাতে হাত রেখে তারা বলেছেন যে ডক্টর, আপনার কোনো ভয় নেই, আমরা যে কোনো কিছু মেনে নিব, আপনি আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন এবং আমরা নিশ্চয়ই জয়ী হব। সবার দোয়া আছে। আমার আব্বা যথেষ্ট আসলে কি বলবো যে পরহেজগার মানুষ, তিনি নামাজ কালাম পড়েন এবং তাকে সবাই পছন্দ করেন, সবাই তার জন্য দোয়া করছেন। ইনশাআল্লাহ আমরা সফল হব। এই যে কথাটি আমাকে মারাত্মকভাবে অনুপ্রাণিত করে। এবং আমার যে সফট কর্নারটি ছিল সেটি হচ্ছে, আমার পিতা নেই, আমি আমার বাবাকে হারিয়েছি 3 মাস হলো।
যতবার আমি তার চোখের দিকে তাকিয়েছি মনে হচ্ছিল আমি আমার বাবাকেই দেখছি এবং মনে হচ্ছিল আমার এই বাবাটাকে অবশ্যই সেভ করতেই হবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। যে কারণে আমি অনেকটা অনুপ্রাণিত হই, অনেকটা বুকের মধ্যে সাহস সঞ্চার হয়, যে কারণে আমি ডিউরিং সার্জারি অপারেটিভ সময়ে যে প্রতিকূলতাগুলো আসছিল আমি সেটাকে খুব ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করেছি এবং ফাইনালি আমি নার্ভটাকে আইডেন্টিফাই করতে পারি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেটাকেও আমি আইডেন্টিফাই করতে পারি। যে গ্রেড ভেসেলসগুলো আছে, অর্থাৎ টিউমারটি বড় হওয়ার কারণে তার আশপাশে যে সার্কুলেশন আরও বেশি এস্টাবলিশড হওয়ার কারণে যে ভেন, যে আর্টারিগুলো সেটা বেশি এনগর্সড হয়েছিল। তো সেখান থেকে সেগুলোকে চেক করা, লাইগেট করা, এটাও আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে আনন্দের যে সংবাদ, এখানে অতিরিক্ত মাত্রায় কোনো ব্লিডিংয়ের আমরা সুযোগ দেইনি, যে কারণে কোনো অতিরিক্ত রক্তক্ষরণও হয়নি। এবং যখন একটি পর্যায়ে আমি অপারেশনের একদম শেষের দিকে এসে পৌঁছালাম, তখন আমার একটু একটু করে ভালো লাগা শুরু করলো যে না, আমি শেষ পর্যন্ত টিউমারটাকে রিমুভ করতে পারলাম।